দেখতে পাচ্ছেন একটা কর্নার সোফা, এখানে 2 সিট, টেলিফোন বক্স অ্যান্ড কর্নার 1 সিট 2 সিট। কত সুন্দর একটা ফিটিং। এটা কিভাবে খুলতে হবে, কর্নার সোফাটা কিভাবে খুলতে হবে, দেন আপনার কিভাবে সুন্দর এই ফিটিংটা আনতে হয় সেটা দেখাবো আপনাদেরকে আজকে আমি। সো আজকে আমি প্রথমে খুলবো, কিভাবে খুলতে হয়। দেখতে পাচ্ছেন আপনারা 2 সিটটা আমি খুলতেছি। এইভাবে জাস্ট খোলাটা খুবই ইজি, এটা লাগানোটা আরও ইজি। জাস্ট এভাবে খুলে নেবেন। খুলে 2 সিটটা 2 সিটে রাখা হয়, বলেন যে 2 সিটটা 2 সিটে এই যে রাখো। 2 সিটটা যেটার সাথে এটা এখানে রাখলাম, অ্যান্ড এটাও খুলি। 1 সিটটা খুলতেছি, জাস্ট টানলেই খুলে যাবে। এই ককশিটগুলো রাখলাম, এটা লাগবে ফিটিংয়ের সময়, দেখাবো আমি আপনাদের। তো কর্নারটাও খুলে দেখাচ্ছি। এই যে কর্নারটা খুললাম, টেলিফোন বক্সটাও খুলে রাখলাম এখানে। অ্যান্ড 2 সিট আরেকটা, এটা খুলে রাখলাম। এখন দেখেন ক্যামেরার দিকে তাকান। সো এখন এই পড়াশোনাটা খুললাম, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এটা গুলো করা যায়। এখন আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে ওই ফিটিংটা, এত সুন্দর ফিটিংটা আনতে হয়। হ্যাঁ। তো শুরু করলাম আপনার। এখন আপনি এক্সপেরিয়েন্স করেন, লেভেলটা পেছনে যাবে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 2 সিট লেখা আছে, দেখছেন? এই যে দেখেন এখানে 2 সিট লেখা আছে, উল্টা করে ধরেন। এখানে 2 সিট লেখা আছে, দেখতে পাচ্ছেন? আপনি স্টিল থাকেন। এখন বলেন। এখানে 2 সিট লেখা আছে, 2 সিট, হ্যাঁ 2 সিট লেখা আছে। 2 সিট লেখা থাকবে। এটা জাস্ট আপনি এইভাবে ধরবেন, 2 সিটটা ব্যাক সাইড। হ্যাঁ হ্যাঁ, এই যে ঠিক আছে, জাস্ট এইভাবে ধরে এই 2 হাতে ধরবেন আপনারা। এটা বাম হাতে হাতল না? না না, এটা ডান হাতের, এটা ডান হাতের, বলেন, এটা বাম হাতের। বলেন যে ডান পাশে হাতলটা দেখেন, আমি ওইভাবে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি এই যে আপনার বাম হাতে এটা থাকবে আর ডান হাতে এই পাশটা থাকবে। সো লোগোটা মানে হাতলটা ইন্ডিকেট করে বলেন যে এখানে দেখেন আমি হাতলটা এই পাশে দিছি, কারণ হাতলটা এই পাশে আছে। হাতলটার ফেব্রিকটা হবে না, যেটা এটা। হ্যাঁ, এটা আমি বলতেছি তো ভাই। বলেন, হ্যাঁ ঠিক আছে। এই যে এইভাবে যখন ধরবেন আপনি নিজে বুঝতে পারবেন যে এখানে হাতলটা আপনার, এই যে হাতলটা দেখেন, এটার হাতলটা, এই যে এটার হাতলটা এখানে, এটা বুঝতে পারলেই হবে, আর কিছু লাগবে না। জাস্ট এইভাবে দিয়ে দিবেন। দিলে আপনার এই যে এই মাথাটা এখানে সোজা করবেন, অ্যান্ড এটা একটু সোজা করবেন। এটা দিলে আপনার এই যে এই হাতলটা এখানে থাকবে। এভাবে টেনে টেনে ফিটিং করতে হবে। স্টিচ কাপড় আপনি যতই টানবেন কিচ্ছু হবে না, ছেড়ে দিবেন চলে যাবে আবার। তো এইভাবে ফিটিংটা করে নেবেন আপনারা নিজেরা। আপনারা একা না পারলে অবশ্যই আরেকজনের হেল্প নেবেন। তো এখানে আমরা অবশ্যই এই ফোমগুলো দিয়ে দিব। এই ফোমগুলো দিলে আপনারা এই ফোমগুলো একটা একটা করে নেবেন, আর একটা একটা করে এভাবে গুজে দিবেন। অনেকের ইয়াটা এখানে স্পেস কম থাকে, আপনারা ফোমগুলো একটু পাতলা করে নেবেন। ঠিক আছে, এখানে 3টা ফোম দিয়ে দিলেই হয়। 3টা ফোম দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিবেন। তো আমাদের 2 সিটটা ফিটিং হয়ে গেছে অলরেডি। এই যে দেখেন, এই লেভেলটা একটু সোজা রাখবেন। হ্যাঁ, এই যে ঠিক আছে, এটা হয়ে গেছে। এখন টেলিফোন বক্সটা দেখাই আপনাদেরকে। টেলিফোন বক্সটা খুবই ইজি, এইভাবে ধরে, এই যে টেলিফোন বক্স এখানে লেখা থাকবে টেলিফোন বক্স। ওকে, এই যে এখানে দেখেন টেলিফোনগুলো লেখা আছে, দেখছেন? টেলিফোন বক্স লেখা আছে। জি। এভাবে ধরে এখানে দিয়ে দিবেন, শেষ। টেলিফোন বক্সটাও আমাদের ফিটিং হয়ে গেল। এখন দেখাবো কর্নার। আমাদের কর্নার লেখা থাকবে, দেখেন একটু কর্নারটা, এই দেখেন কর্নারটা লেখা থাকবে, দেখতে পাচ্ছেন কর্নারটা? সো কর্নারটাও সেম, লোগোটা সবসময় পেছনে যাবে। এই যেভাবে ধরবেন, লোগোটা মাঝখানে রাখবেন, এইভাবে ধরবেন, এভাবে দিয়ে দিবেন। এভাবে দেওয়ার পর এখানে একটু টানবেন, এই মাথাটা একটু ঠিক করবেন, এখানে একটু টান দিবেন, 4 সারি টানবেন।
নিচে ঠিক থাকলে উপরে ঠিক। সো এই যে আপনার কর্নারটা ফিটিং হয়ে গেছে। এইখানে যেটা এই যে এখানে অনেকের আপনার এটা পুরোটা কাঠের, কিন্তু এখানে হ্যাঁ অনেকের এখানে স্পেস নাই, থাকে না, গুজার মতো জায়গা থাকে না, এখানে ওই আপনার কুশন দিয়ে রাখতে হয়। সো আমাদের এটাতে অল্প একটু আছে, তাই আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে একটু কষ্ট করে, এটা একটু কষ্ট হবে কিন্তু একটু গুজে দিবেন, দিলে আর কি সৌন্দর্যটা আসবে। আগে পিছনেরটা লাগলে পিছন থেকে টান দিয়ে সামনে একটু ই করে দিয়ে দেন। এখানে স্পেস খুবই কম, এই যে এভাবে এভাবে দিয়ে দিবেন। আর ফোমগুলো একটু পাতলা করে নেবেন। তো যায় না, পিছন দিকে টান দেন, পিছন দিকে টান দেন। এখন ওয়ান সিটটা দেখাই। ওয়ান সিটে সেম ওয়ান সিট লেখা থাকবে, ওয়ান সিট লেখা আছে, এটাও সেম ওইভাবেই। এখানে একটা ফোম দিয়ে দিবেন, ব্যাস। টু সিটটা দেখায়, এই যে টু সিটটা সেম ওই টু সিটটার মতোই। এভাবে ধরবেন, এভাবে ধরে এইভাবে দিয়ে দিবেন, এই মাথাটা ঠিক করবেন, দেন আপনার এই মাথাটা একটু টানবেন, এই যে চলে আসছে অলরেডি। শেষ। এখন ওইভাবে বলে দেন যে ফোম স্টিকের কাজটাকে এখন দেখবেন। ফোম স্টিকের কাজটা দেখাই আপনাদেরকে। এই যে ফোম স্টিকগুলো এভাবে একটা একটা করে গুজে দিবেন, এইখানে দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন। তো আমরা আবার সেট করে ফেললাম, আগের লুকটা নিয়ে আসলাম। হ্যাঁ, এখন আমি কুশনগুলো দিয়ে দিব, মানে বালিশগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটা কুশন দেখা যান সেটিং। হ্যাঁ, আমি একটা কুশন দেখিয়ে দিব কীভাবে সেট করতে হয়। জাস্ট ওয়েট। কুশন মানে বালিশের কভার, যে একদম সেম বালিশ কভার, এই যেভাবে। আমরা জিপার দিই না, কারণ জিপারগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, জিপার 2 দিন পর নষ্ট হয়ে যায়, খুলতে গেলে ছিঁড়ে যায়, তো জিপারটা ভালো হয় না, তাই আমরা সেম বালিশের কভারটাই দিয়ে থাকি আমরা। এইভাবে জাস্ট ফিটিং করে নেবেন, এই। সো আমাদের কর্নার সোফাটা ফিটিং হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।